আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি উঠায় নেওয়ার দুইটা কারণ বলেছেন। শাস্তি আসবে না দুইটা কারণে, দুইটা জিনিস যতদিন পৃথিবীতে থাকবে ততদিন শাস্তি আসবে না। একজন হলেন আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে ছিলেন ততদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকায় কোনো শাস্তি নাজিল করেন নাই। আল্লাহ বলেন সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আমার, মক্কার মানুষেরা এত কষ্ট আপনাকে দিয়েছে, এত নির্যাতন করছে, আমি পারি তাদেরকে ধ্বংস করে দিতে, কিন্তু আপনি এলাকায় থাকবেন আর আপনার সামনে আপনার জাতিকে ধ্বংস করে দিব, এমনটা কোনোদিন হতে পারে না। তার মানে নবী থাকতে কোনোদিন কোনো জাতিকে ধ্বংস করা হয় নাই। আল্লাহ বলেন ওয়া আনতা ফীহিম, আপনি আছেন বিদায় ধ্বংস করি না। নবীর পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে একটা জিনিস আছে, যতদিন যে এলাকার মানুষ এই জিনিসটাকে ধরে রাখবে শাস্তি তাদের থেকে উঠায় নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটা এই জিনিসটাকে ধরে রাখবে ওই মানুষটার উপর শাস্তি আসতে চাইলে শাস্তি কে উঠাবেন? কে উঠায় নেবেন বলেন? যেই পরিবার এই জিনিসকে আঁকড়ে ধরে রাখবে ওই পরিবারকে শাস্তি থেকে, আযাব গজব থেকে কে বাঁচাবেন? চিল্লায় বলেন। যে দেশটা নবীর পরে এই জিনিসটাকে আঁকড়ে ধরে রাখবে ওই দেশের উপরে শাস্তি আসলে, আযাব আসলে, ওই আযাবকে কে উঠায় নেবেন দেশের উপর থেকে? আল্লাহ উঠায় নেবেন। শাস্তি জিনিসটা কি ভালো করে বুঝবেন, ব্যক্তি জীবনে ধরে রাখবেন, পরিবারকে শেখাবেন, সমাজের মানুষকে শেখাবেন, দেশের মানুষকে শেখাবেন। আল্লাহর ফয়সালাকৃত আযাব এই জিনিসটা এমন একটা মেডিসিন, এই জিনিসটা আল্লাহর আযাবকে উঠাইয়া নেয়। সুবহানাল্লাহ। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পরক্ষণে 33 নম্বর আয়াতে যে আল্লাহ নবী আপনি তো চলে যাবেন, পৃথিবীতে চিরকাল থাকবেন না, আপনার পরে আপনার নবীর, আপনার উম্মতের সেফটি হিসাবে কি রেখে যাবেন? আপনার পরে আপনার উম্মতের সেফটি হলো আপনি রেখে যাবেন আপনার যেই উম্মত, যেই এলাকার উম্মত ইস্তিগফার পড়বে ওই এলাকার উম্মতের উপর থেকে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে আযাব উঠাইয়া নিব। কাজেই গুনাহ সব কিছু হারাইয়া ফেলে আমরা আমাদের হাত ছাড়া হয়ে যাই গুনাহের কারণে। গুনাহ বেশি বেড়ে গেছে। বাংলাদেশের মানুষ বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ, গুনাহকে স্মরণ করে করে মনে করে করে পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিলাসপুর ভাই আমার, যদি আযাব থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহর কোরআনের এই সেফটি, জীবনের সেফটিটাকে আমার জীবনে কাজে লাগায়, আমার পরিবারে কাজে লাগায়। সকাল সন্ধ্যায় শুধু পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।